সবজির আড়তে ক্রেতা নেই। এতে দামের পাশাপাশি কমেছে বিক্রি। মাত্র একদিনের ব্যবধানে কেজিতে দাম কমেছে প্রকারভেদে ৩০ টাকা পর্যন্ত। আর এ নিয়ে বিস্তারিত জানাতে পাইকারি বাজার থেকে যুক্ত আছেন আসাদ জামান। আসাদ, পাইকারি বাজারে দাম কমলে খুচরায় কি তার প্রভাব পড়ে কিনা জানাবেন? আমি এখন রয়েছি মানিকগঞ্জ সদর উপজেলার ভাটবাও সবজির আড়তে। মূলত বেশ কিছুদিন ধরেই কিন্তু সবজির দাম চড়া ছিল। কিন্তু আজ ভোর থেকে বৃষ্টি হওয়ার কারণে যে সময়টাতে আসলে আড়তদাররা বিক্রি করে থাকেন, এই সময়টা বৃষ্টির কারণে ক্রেতা সংকট রয়েছে, যার কারণে কিন্তু দেখা গিয়েছে যে সবজি প্রকারভেদে কিন্তু ১০ থেকে ৩০ টাকা পর্যন্ত সবজির দাম কমেছে। আমি যদি আপনার প্রশ্নের উত্তর দিতে চাই, সেক্ষেত্রে অধিকাংশ যারা খুচরা ব্যবসায়ী আছে তারা কিন্তু আপনার এই আড়তে আসে, এখান থেকে কিন্তু তারা যে দামে কিনে তার চেয়ে বেশি দামে কিন্তু তারা বিক্রি করে খুচরা বাজারে। এখানে যদি কম দামে কিনতে পারে, অধিকাংশ বিক্রেতারাই কিন্তু কিছুটা কমে বিক্রি করে। যার কারণে কিন্তু আমরা আবার কিছু সংখ্যক দেখা যায় যে, যেহেতু এতদিন পর্যন্ত দাম বাড়তি ছিল, হঠাৎ করে একদিন কমে যাওয়ার কারণে যারা অসাধু ব্যবসায়ী রয়েছে তারা কিন্তু এই সুযোগটা কাজে লাগান। কিন্তু প্রকৃতপক্ষে অধিকাংশ যারা ব্যবসায়ী রয়েছে তারা কিন্তু বাজার ভেদে দেখা যায় যে ৫ টাকা কমলে তারাও ৩-৪ টাকা পর্যন্ত কমিয়ে দেয় আরকি। সেই ক্ষেত্রে আজকের বাজার দর সম্পর্কে যদি একটু বলতে চাই, যে করলা যেখানে ৫০ টাকা ছিল সেটা ৫০ টাকার করলা আজকে বিক্রি হচ্ছে, যেটা কিন্তু গত দিনও ছিল ৮০ টাকা। মিষ্টি কুমড়া ২০ থেকে ২২ টাকা বিক্রি হচ্ছে। টমেটো ৩০ টাকা। পেঁয়াজের দাম কিছুটা বেড়েছে, সেটা কিন্তু ২৮ টাকা থেকে ৩২ টাকা পর্যন্ত বিক্রি হতে দেখেছি। অপরদিকে আলু ১৩ থেকে ১৪ টাকা, ৫০ টাকার লেবু কিন্তু আজ ৪০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। অপরদিকে মরিচের দাম কমে ৪০ টাকা, শসা ২০ টাকা, মূলা ৪০ টাকার মূলা কিন্তু ২৫ থেকে ৩০ টাকা বিক্রি হচ্ছে। গাজর ৩০ টাকা, মিষ্টি আলু যেটা বিক্রি হচ্ছে সেটা কিন্তু ২০ টাকা দরে। আমরা এখানে যারা খুচরা বিক্রেতারা ছিল তাদের সাথে কথা বলেছি। তারাও আমাদেরকে জানিয়েছেন যে তারা যত কম দামে কিনতে পারবে তারাও কিন্তু কিছুটা লাভ রেখে কিন্তু তারা আবার যারা আ আ ক্রেতা রয়েছে তাদের কাছে কিন্তু তারা বিক্রি করেন। অপরদিকে যারা বিক্রেতা রয়েছেন তারা বলছেন যে হঠাৎ করেই বৃষ্টির কারণে তাদের ক্রেতা সমাগম কমে যায়। যার কারণে কিন্তু অ যে পরিমাণ তাদের সকালবেলা যারা খুচরা বিক্রেতারা আসেন কেনার জন্য, তারা অধিকাংশই কিন্তু অর্ধেকের মতো নেমেছে। যার কারণে কিন্তু এত সংখ্যক যে সবজিগুলো যে বাজারে এসেছে, তাদের কিন্তু সেগুলো বিক্রি করার জন্য দাম কমিয়েই কিন্তু বিক্রি করতে হচ্ছে। যার কারণেই কিন্তু এই অবস্থা হয়ে দাঁড়িয়েছে। তো এই ছিল আমার কাছে সবজি বাজার থেকে সবশেষ সংবাদ। মানিকগঞ্জের সবজির বাজার নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী আসাদ জামান। আর এর